আজকে আমি সকাল সকাল উঠেই চলে এসেছি বৃন্দাবনের কেশি ঘাটে স্নান করতে। এখান দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা নদী, সেটি তোমাদেরকে দর্শন করাবো। এবং দেখতে পাচ্ছ আমার কাকা, তারা স্নান করবে যমুনা নদীতে, তা সেই দর্শনও তোমাদেরকে করাবো। এবং সকালবেলা কেশি ঘাট কেমন লাগে সেই দৃশ্যও তোমরা দেখতে পাবে। এখানে যমুনা নদীতে অনেক ভক্তরা স্নান করবে, দেখতে পারবে। যমুনা নদীর জল প্রায় এখন শুকিয়ে এসছে, এখন দেখা যাক কতটুকু জল রয়েছে যমুনা নদীতে। চলো তোমাদেরকে দর্শন করাই যমুনা নদী। বন্ধুরা, তোমরা যদি বৃন্দাবন ভ্রমণে আসো অবশ্যই এই কেশি ঘাটে অবশ্যই আসবে এবং এই কেশি ঘাট দর্শন করবে। বৃন্দাবনে যত ঘাট রয়েছে সব ঘাটগুলোর মধ্যে এই কেশি ঘাট খুবই উল্লেখযোগ্য। মথুরার রাজা কংস ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কেশি নামক একটি রাক্ষসকে পাঠিয়েছিল, দৈত্যকে পাঠিয়েছিল। সেই দৈত্য একটি ঘোড়ার, কালো ঘোড়ার রূপ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারতে আসে এবং সেই ঘোড়াটির বধ এই স্থানে হয়েছিল। তারপর থেকে এই স্থানের নাম হয় কেশি ঘাট। এই কেশি ঘাটে অনেক ছোট বড় মন্দির দেখতে পাবে, যে মন্দিরগুলোতে মানুষ পূজা অর্চনা করে পরে যমুনা নদীতে স্নান করে। এই কেশি ঘাটে সকাল 6টার সময় এবং সন্ধ্যে 6টার সময় যমুনা আরতি হয়ে থাকে, যা খুবই সুন্দর এবং দর্শনীয়। এই কেশি ঘাটে ভগবান শ্রীকৃষ্ণের অনেক সুন্দর সুন্দর লীলাও বর্ণনা করা রয়েছে। একবার ভগবান শ্রীকৃষ্ণের একটি সখা, যার নাম মধুমঙ্গল, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে ব্রজের যে গোপীরা তোমাকে সবাই ভালোবাসে এবং তোমাকে ননি খাওয়ায়, মাখন খাওয়ায় এবং দই খাওয়ায়, এর পেছনের কারণ কি? এর কারণ হচ্ছে তোমার ওই সুন্দর যেই বাঁশিটা এবং তুমি খুব সুন্দর একটি বস্ত্র পরেছ এবং তোমার মাথায় যে পেখম রয়েছে, সেই কারণেই হয়তো গোপীরা তোমাকে এত ভালোবাসে। তা তুমি যদি আমাকে এগুলো দিয়ে দাও তাহলে খুব ভালো হয়, তাহলে সকলে আমাকেও ভালোবাসবে এবং সবাই ননি, মাখন, ক্ষীর এগুলো আমাকেও তাহলে দেবে। তা সেই মতো করে ভগবান শ্রীকৃষ্ণ তার যে সখা ছিল তার সখাকে সবকিছু দিয়ে দিয়েছে। আর অন্যদিকে কংস কেশি নামক যে দৈত্যটা ছিল সেই দৈত্যকে পাঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে মারতে। এবং সেই কেশি দানবটা কংসকে জিজ্ঞেস করছে যে কৃষ্ণকে দেখতে কেমন। তা সেই মতো করে বর্ণনা করছে কংস, দেখবে হাতে বাঁশুরি আছে এবং সুন্দর একটি বস্ত্রও পরে এবং মাথায় ময়ূরের পেখমও পরে। তা সেই হচ্ছে কৃষ্ণ, তাকেই তুমি বধ করবে। তা কেশি দানবটা যখন এই কেশি ঘাটে এসেছে এবং সবার প্রথমে মধুমঙ্গলকে যেই দেখেছে ওরকম বস্ত্র পরে থাকতে, তা সেই কেশি দানবটা এতই বিশাল ছিল, সে তার বিশাল যে রূপ আসার সাথে সাথে যে একটা হাওয়া থাকে, সেই হাওয়ায় মধুমঙ্গল ছিটকে পড়ে যায়। তা ভাবে কি এই হাওয়াতেই যদি এ পড়ে যায় তাহলে এ নিশ্চয়ই কৃষ্ণ নয়। তখন মধুমঙ্গল দৌড়াতে দৌড়াতে কৃষ্ণের কাছে যায় এবং সে তার বাঁশি, তার বস্ত্র এবং মাথার পেখম সবকিছু কৃষ্ণকে দিয়ে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলে এই রাক্ষস বা এই দানবের কাছে যেন না যেতে। তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ সেই দানবের কাছে যায়, সেই দানবের সঙ্গে তার যুদ্ধ হয় এবং তার যে লেজ ছিল, পেখম, লেজ ধরে এরকম ঘোরাতে শুরু করে এবং তাকে অনেক আছাড় টাছাড় দেওয়া হয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই কেশি ঘোড়ার মুখের মধ্যে একটা ঘুষি দেয়, তারপরে ঘুষি দেওয়ার ফলে তার হাত তার পেটের ভেতরে ঢুকে গিয়ে বিশাল আকার ধারণ করে সেই হাত এবং তারপরে সে যেন দম আটকে যায় সেরকম একটা অবস্থা। এবং তারপরে আস্তে আস্তে এই কেশি যেই ঘোড়াটা ছিল সেই ঘোড়ার বধ হয় এবং রাক্ষসেরও পতন হয়।
তা বন্ধুরা, বৃন্দাবনের কেশি ঘাটের এই ছিল ভিডিও, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেখানকার যে লীলাগুলো ছিল আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। তা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটিকে লাইক দিয়ে সাথেই থাকবে, সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। হরে কৃষ্ণা।